সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার কিছু বাচ্চা মেশিন থেকে বের হয়েছিল, প্রায় 17 পিস বাচ্চা। তো আজকে তাদের বয়স হচ্ছে প্রায় 9 দিন হয়েছে। দেখাবো বাচ্চার কোয়ালিটিগুলো কেমন। তারা কিন্তু ঘুমাচ্ছিল, আমি আমার কথা শুনে জাগছে। দর্শক, এই হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে এবার বাচ্চাগুলা। দেখেন 9 দিনের বাচ্চা, প্রতিটা বাচ্চা এক সাইজের। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার বাচ্চাগুলো। দেখেন এই যে দেখেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে প্রায় আপনার 17 পিস বাচ্চা রয়েছে। আমি দেখেছিলাম একটা বাচ্চা মেশিনের জালির মধ্যে লেগে আপনার প্যারালাইজ হয়েছে, কিন্তু এই বাচ্চা এত সুন্দর হয়েছে। ওই যে দেখেন বাচ্চাটা, একটা পা। তো প্রিয় দর্শক, যে কথাগুলো বলছিলাম, আপনার বাচ্চাগুলোও যদি এরকমভাবে সুন্দর হয় তাহলে কিন্তু মোটামুটি একটা সুন্দর একটা খামার হবে ইনশাআল্লাহ। এখানে প্রায় 15 পিস বাচ্চা, মানে এই বাচ্চাগুলো দিয়ে সুন্দর একটা প্যারেন্টস হবে ইনশাআল্লাহ। তো আমি চিন্তা করতেছি দর্শক, এই বাচ্চাগুলো আমি রেখে দেবো আমার নিজের জন্য। বাচ্চাগুলো একদম 15 পিস বাচ্চা, একটার চেয়ে একটা বড় ছোট নাই, একদম খুবই সুন্দর পাহাড়ি দেশি মুরগির চমৎকার বাচ্চা। তো দর্শক, এত সুন্দর বাচ্চা আমি কিভাবে করলাম, কিভাবে তাদেরকে বোর্ডিং করেছিলাম, এটা যদি আমি আপনাদেরকে বলি। এই যে খাঁচার মধ্যে কিন্তু বাচ্চা বোর্ডিং করলে সঠিকভাবে বোর্ডিং হবে না। তাহলে কি করতে হবে দেখেন দর্শক, এই যে এই জায়গাটা দেখেছেন, এখানে আমি 5 দিন রেখেছি। 5 দিন রাখার পরে তাদেরকে আমি খাঁচার মধ্যে উঠিয়ে ফেলেছি। দেখেন ও আসছে শুনতে, আমি কি বলি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগিগুলা। এগুলাকে আমি বোর্ডিং করেছিলাম। আগে আমি যেভাবে বোর্ডিং করি ঠিক সেভাবেই বোর্ডিং করেছিলাম। বাচ্চাগুলো বোর্ডিং করেছিলাম হচ্ছে এন্ড্রোফ্লক্সাসিন আর অ্যামক্সাসিলিন। এটা 24 ঘন্টা চলবে। এন্ড্রোফ্লক্সাসিন 1 মিলি 2 লিটার পানিতে, আর অ্যামক্সাসিলিন 1 গ্রাম 1 লিটার পানিতে। তো এভাবে আপনার 5 দিন প্রতি 6 ঘন্টা পরে পরে পানিটা চেঞ্জ করে দিতে হবে। পাশাপাশি সকালে একবেলা লাইসোবিট দিতে পারেন, আর দুপুরে স্যালাইন দিতে পারেন গরম পড়লে, বিকালে দিতে পারেন আবার অ্যামক্সাসিলিন এন্ড্রোফ্লক্সাসিন। দেখেন বাচ্চা কত সুন্দর। আর পাহাড়ি মুরগি বাচ্চা ছোট থেকেই ফ্রেন্ডলি। দেখেন আমার হাত এখানে, আর ও আসছে শুনতে। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ কি বলে শুনতে আসছে। তো দর্শক, কি হচ্ছে বাচ্চাগুলো মাশাআল্লাহ। তো এভাবে 5 দিন বোর্ডিং করার পরে আপনি 5 দিন পরে 6 দিন ভ্যাকসিন দিয়ে দেবেন। ভ্যাকসিনের পরে 3 দিন AD3 দিবেন, তারপরে 3 দিন লিভার টনিক, কিডনি টনিক। এরপরে 3 দিন দিতে পারেন 3 দিন ক্যালসিয়াম, 3 দিন দিতে পারেন হচ্ছে আপনি থায়াবিন। এগুলো দিলে বাচ্চার পা শক্ত হয়ে পড়ে, আর কখনোই আপনার প্যারালাইজ হবে না ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলা দর্শক দেখালাম। তো আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে করতে পারেন। দেখেন বাচ্চা এত সুন্দর হয়েছে, একদম সঠিক নিয়মে বোর্ডিংটা হয়েছে। আচ্ছা, সবগুলা বাচ্চা মাশাআল্লাহ একদম চমৎকার। তো প্রিয় দর্শক, এই বাচ্চাগুলা আমি আমার নিজের জন্য ইনশাআল্লাহ রেখে দিব, বড় করব এগুলা। তো এই হচ্ছে আমার বাচ্চা। বোর্ডিং ভালো না হলে কিন্তু এই বাচ্চা দিয়ে ডিমের মুরগি করলেও আপনার আউটপুট ভালো আসবে না। আর যদি মাংসের মুরগি করেন তাহলে সঠিক সময়ে সঠিক গ্রোথ আসবে না। এ হচ্ছে বোর্ডিং ভালো না হলে সমস্যা। বোর্ডিং যত ভালো হবে বাচ্চার গ্রোথ, বাচ্চা তত সুন্দর হবে। বোর্ডিংটা হচ্ছে মেইন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন এই বাচ্চাটা, এই যে একদম চমৎকার একটা বাচ্চা হয়েছে। এটা হবে মুরগির বাচ্চা, সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন আরেকটা বাচ্চা কত সুন্দর, সুন্দরী মাশাআল্লাহ। এইগুলো কিন্তু আমার ব্রিডটা হচ্ছে পাহাড়ি লাইজা, আর হচ্ছে আপনার নর্মাল পাহাড়ি ক্রস বিট। এই বিটটা এর জন্য অনেক বড় হয় আমার কাছে, কিন্তু পাহাড়ি বড় জাত, একদম বড় জাতরা আমার কাছে। তো দর্শক, এই হচ্ছে বাচ্চা মাশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।